কুমিল্লায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩১ আগস্ট বিকেলে নগরের ২১ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুজন হলেন রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তার। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রামনগর এলাকায় আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও স্বামী পরিত্যক্তা মেয়ে শিল্পী আক্তারের সাথে ছেলে শাহিনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। শনিবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। সবশেষে রোববার দুপুরে লুৎফা বেগম ও শিল্পী আক্তারের মৃত্যুর ঘটনাটি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, প্রথমে লাশ দেখার পর আমরা সিআইডিকে খবর দেই, তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। আমরা শাহিন এবং শাহিনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি, ইন্টারনাল কোনো কিছু আছে কিনা এটার জন্য আমরা আলামত সংগ্রহ করেছি। আমরা পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে বিস্তারিত বলতে পারব। নিহত লুৎফা বেগমের মেয়ে জামাতা মুজিবুর রহমান বলেন, দ্বন্দ্ব বলতে এমনি কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলে মাকে খাওয়াইতে এত কষ্ট লাগে, মাকে খাওয়াইতে পারে না। মাকে কয় বাপের বাড়িতে চলে যাইতো। এখন মারে বেশি কিছু কইলে তোমার বোনের কাছে চলে যাও, তোমার বাপের কাছে চলে যাও, মায়ের কাছে চলে যাও, এগুলি বলে। কারণ হলো সে এই বাড়িটা তার বাপের থেকে সে একা লেখাই লিছে। লেখাই লইয়া এখন চিন্তা করে, বউ চিন্তা করে মারে আর বোনেরা যদি কোনো মারি ফেলতে পারি তাহলে এইটার ভাগিদার আমরা নিজেরাই। এই দ্বন্দ্বই আর অন্য কোনো দ্বন্দ্ব নাই। তার ধারণা, ছেলে শাহিন বাড়িটি এককভাবে দখল নিতে সে তার মা ও বোনকে হত্যা করেছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।